পাড়ার ছোট্ট দোকান, বাইরে পুরনো একটা গাড়ি। দেখে মনে হবে খুব সাধারণ একজন মানুষ, কিন্তু যদি জানেন তার ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে 4,70,00,000 টাকা, তাহলে প্রশ্ন উঠবেই, এত সম্পদ থাকার পরেও তিনি কেন বিলাসী জীবন বেছে নিলেন না। একবার কল্পনা করুন, রাস্তার পাশে একটি ছোট দোকান। দোকানের সামনে দাঁড়িয়ে আছে বহু বছরের পুরনো একটি মারুতি 800। চারপাশের সবাই মনে করছে দোকানদার হয়তো খুব সাধারণ একজন মানুষ, কিন্তু বাস্তবতা যদি হয় তার ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে নগদ রয়েছে 4,70,00,000 টাকা, তখন নিশ্চয়ই প্রশ্ন জাগবে, এত টাকা থাকার পরেও তিনি এত সাধারণ কেন? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে একটি ধারণায়, যার নাম নীরব সম্পদ। অর্থাৎ এমন সম্পদ যা দেখানোর জন্য নয়, বরং ভবিষ্যৎকে শক্তিশালী করার জন্য গড়ে তোলা হয়। আমাদের সমাজে অনেকেই মনে করেন ধনী হওয়ার মানে হলো দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি কিংবা ব্র্যান্ডেড পোশাক। কিন্তু গবেষণার তথ্য বলছে প্রায় 71% মিলেনিয়ালরাই তুলনামূলক সাধারণ দামের গাড়ি ব্যবহার করেন, কারণ তারা জানেন সম্পদ দেখিয়ে নয়, ধরে রেখেই বড় হওয়া যায়। এই মানসিকতার সঙ্গে জড়িয়ে আছে আরেকটি শক্তিশালী অভ্যাস, সেটি হলো আবেগ নিয়ন্ত্রণ। 3,000 টাকার বেশি কোনো জিনিস কেনার আগে অন্তত 48 ঘন্টা অপেক্ষা করা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 2 দিন পর সেই জিনিসটার প্রয়োজনীয়তা অনেকটাই কমে যায়। অর্থাৎ হঠাৎ কেনাকাটার কারণে অপ্রয়োজনীয় খরচও বেঁচে যায়। আরেকটি বড় পার্থক্য দেখা যায় টাকার ব্যবহারে। অনেকেই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে নিশ্চিন্ত থাকেন, কিন্তু স্মার্ট বিনিয়োগকারীরা চান প্রতিটি টাকা যেন তাদের হয়ে কাজ করে। তাদের কাছে টাকা অলস পড়ে থাকে না, বরং নতুন আয় তৈরির চেষ্টা করে। একই সঙ্গে তারা আরেকটি বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখেন, আয় বাড়লেই সেটি সবাইকে জানিয়ে দেওয়া নয়, বরং প্রথম কয়েক মাস নীরবে সেই অতিরিক্ত অর্থ বিনিয়োগে পাঠিয়ে দেন। কারণ প্রত্যাশা যত কম, সম্পদ গড়ার সুযোগ তত বেশি। অন্যদিকে তারা ধার দেওয়ার ক্ষেত্রেও আবেগ নয়, যুক্তিকে প্রাধান্য দেন। এমন অর্থই কাউকে দেন যা ফেরত না এলেও নিজের আর্থিক পরিকল্পনা ভেঙে পড়বে না। এতে অর্থের পাশাপাশি সম্পর্ক নিরাপদ থাকে। সত্যিকারের সম্পদ করতে আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো নিয়মিত নিজের আয়, ব্যয় ও মোট সম্পদের হিসাব রাখা। বড় প্রতিষ্ঠান যেমন প্রতিটি টাকার হিসাব রাখে, তেমনি ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনাতেও এই অভ্যাস দীর্ঘমেয়াদে বড় পার্থক্য তৈরি করে। আর সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো মূলধন ভেঙে ফেলা। কম্পাউন্ডিং এর শক্তি তখনই কাজ করে যখন মূল অর্থ দীর্ঘ সময় অক্ষত থাকে। মাঝপথে টাকা তুলে নিলে ভবিষ্যতের বড় মুনাফার সুযোগও কমে যায়। শুধু একটি আয়ের ওপর নির্ভর করাও আজকের দিনে ঝুঁকিপূর্ণ। ছোট একটি অতিরিক্ত আয়ের উৎস নিয়মিত বিনিয়োগ করা গেলে কয়েক বছরে সেটি বড় সম্পদে রূপ নিতে পারে। একই সঙ্গে কর সাশ্রয়ী বিনিয়োগের মাধ্যমেও বাড়তি অর্থ নিজের কাছে রাখা সম্ভব। তবে সব অভ্যাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অভ্যাসটি হলো নিজের ওপর বিনিয়োগ করা। একটি ভালো বই, নতুন কোনো দক্ষতা কিংবা নতুন কিছু শেখা, এসবই এমন সম্পদ যা কেউ কেড়ে নিতে পারে না। বাজার উঠবে নামবে, অর্থের মূল্য বদলাবে, কিন্তু জ্ঞান ও দক্ষতা দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি লাভ এনে দেয়। সবশেষে একটি বিষয় মনে রাখা জরুরি, নীরব সম্পদ কোনো ম্যাজিক নয়। এটি ছোট ছোট আর্থিক অভ্যাসের সমষ্টি। কম দেখানো, বেশি সঞ্চয় করা, পরিকল্পনা করে খরচ করা, নিয়মিত শেখা এবং প্রতিটি টাকাকে কাজে লাগানো, এই অভ্যাসগুলোই ধীরে ধীরে একজন সাধারণ মানুষকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলে। তাই প্রশ্নটা এখন আপনার জন্য, আপনি কি সম্পদ দেখাতে চান নাকি সত্যিকারের সম্পদ গড়ে তুলতে চান? কারণ ইতিহাস বলছে যারা নীরবে নিজের ভবিষ্যৎ তৈরি করেন শেষ পর্যন্ত সাফল্যের আসল গল্পটা তারাই লেখেন।